আমরা এসে গেছি সুদূর সুন্দরবন এলাকায়। তা আচ্ছা, আপনারা বলুন তো, এই যে এসআইআর নিয়ে যে এত শোরগোল হচ্ছে, এর আসল কারণটা কি? এর আসল কারণ হচ্ছে এসআইয়ের ব্যাপারে মানে সব এসব মিথ্যা প্রলাপন্তনা হচ্ছে। বিজেপি সরকারের পায়ে মাটি নেই। এখন তারা এই বাংলার মধ্যে আসবার জন্য এই সব শৃঙ্খলা খারাপ রাস্তা দেখে আমাদের সরাবার জন্য 1 কোটি মানুষের ভোটার যদি কাটতে পারে, বিজেপি সরকার বাংলা দখল করবে। তার জন্য আজ আমাদের মুখ্যমন্ত্রী আজ হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে আজকে সেখানে তিনি বায়ান করছে আজ এসআইয়ের জন্য, যে বাংলার মানুষ যেন একটা না বাদ হয়। বাংলার মানুষ যে যেরকম আসে, আজকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যা আসে আমরা সব একই, আমরা সব একসাথে বাস করি, একসাথে চলি। আজকে মানুষের গরিব মানুষের দিকে আমি মমতা ব্যানার্জি কত লক্ষ্য রেখেছি, আজ কত অনুদান দিচ্ছি, কোনটা আমি মানুষের দিই না। আজকে এই ঘর বরাদ্দ করেছি, এই আবাস যোজনার ঘর, এই 1,20,000 টাকা করে আমি এই পাস করেছি, টাকা ছেড়ে দিয়েছি। তাইলে আজকে মানুষ আজকে প্রলাপন্তনা দিচ্ছে বিজেপি সরকার, আজকে আমাদের বাংলা নেওয়ার জন্য আসছে। কিন্তু মানুষ তোমরা সচেতন হও। আজকে মমতা ব্যানার্জি যা আমাদের অনুদান বিনায় সুখ দুঃখে সব মমতা ব্যানার্জি, আজকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা ছিল, সেখানে করে দিয়েছে 1,500 টাকা, আবার 1,800 টাকা আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। আবার ফের এই মানুষের বেগার ভাতার সেও দেবে বলছে। এই আমাদের সুরক্ষা ফিরিয়ে দিচ্ছে, আইলা ফিরিয়ে দিচ্ছে। তাহলে আজকে আমরা মানুষ মমতা ব্যানার্জির আমরা ওসিমদ্দির খাওয়া জসিমদ্দির ভোট দেবো? তাহলে আজকে বিজেপি সরকার এখান থেকে হটাও, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুব সুন্দর বলেছেন মনের বক্তব্য। চারিদিকে অশান্তি চলছে, সারা ভারতবর্ষ জুড়ে শান্তি নেই। পৃথিবী ঘড়ির কাঁটা মতো টিকটিক করে চলছে, কখন ধ্বংস হবে কেউ জানে না, মালিক জানে। তাই মানুষ আতঙ্কের মধ্যে আছে, খেয়ে বসে পড়ে কোনো সুখ নেই, চিন্তা টেনশানের মধ্যে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাই প্রেশারে ভুগছে, তারা এমনিতে মারা যাচ্ছে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কেউ ঘুমের ঘরে মারা যাচ্ছে, কেউ গলাদড়ি দিচ্ছে, কেউ আত্মহত্যা করছে। আগে হতো এসআইআর, যে আগে জনগণনা বা এসআইআর হতো, বাড়ি বাড়ি নাগরিকত্ব করে দিয়ে যেত। আর এখন নাগরিক ছিনিয়ে নিচ্ছে মেশিনের মারফতে। তা উনি গ্রামের সহজ সরল সাদাসিধে চাষিবাসী মানুষ, ওনার মুখ থেকে আমরা শুনলাম। ধন্যবাদ, বাই বাই, থ্যাংক ইউ, গুড বাই।